হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকে অনেক দিন পর একটু ঘুরতে যাচ্ছি। তো বছরের প্রথম দিনে তো সবাই ঘুরতে যায় 1 জানুয়ারিতে। তো আমাদের 1 জানুয়ারিতে যাওয়া হয়নি। 1 জানুয়ারিতে আমরা অন্য কোথাও গিয়েছিলাম। তো এখন যাব আমরা বাড়ির একদমই কাছাকাছি একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। তো জায়গাটির নামটা বলেই দিই, জলদাপাড়া যাচ্ছি। তো বেশি দিনের ছুটি নেই পৃথিকার বাপির, তাই দূরে যাওয়া হচ্ছে না, তাই একদম বাড়ির কাছ থেকেই ঘুরে আসা হচ্ছে একদিনের ছুটি নিয়ে। তো সবাই ট্রেনে উঠে বসে পড়েছি। তো এই যে পৃথিকা যাচ্ছে, এটা হচ্ছে আমার বাবাকে নিচ্ছি সঙ্গে, আর পুপুসোনা ওর বাপি। তো আমরা এই 5 জনই যাচ্ছি ঘুরতে। তো ভীষণ দুষ্টামি করছে পুপুসোনা, সঙ্গে এই যে ওর বাপির কাছে চলে আসে বারবার। এই যে এই দাদাভাইটাও যাচ্ছে, তো ওনার ওয়াইফ, ছেলে, সবাই মিলে। তো আমরা একই জায়গায় যাব, তাই একসঙ্গেই যাচ্ছি সবাই ঘুরতে। আর এটা হচ্ছে লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে উঠে নামবো হাসিমারা স্টেশন থেকে নেমে, তারপর ওখান থেকে বাইকারি করে যেতে হবে জলদাপাড়ার উদ্দেশ্যে। তো ট্রেনে সবাই মিলে খুব মজা করতে করতে গিয়েছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের ভালোই লাগবে। ওখানে গিয়ে কি ঘুরি না ঘুরি, কি দেখবো না দেখবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা। তো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদমই কিন্তু ফাঁকা। আর যাওয়ার সময় রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর চা বাগান, খুব সুন্দর দেখতে। এই তো চলে একদম নেমে পড়েছি ট্রেন থেকে। এটা হচ্ছে হাসিমারা স্টেশন। তো আমাদের ট্রেনটা দেখো চলে যাচ্ছে। তো আমরা নেমে পড়েছি, এই ট্রেনে করেই আমরা এসেছিলাম। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব হেঁটে হেঁটে, তারপর ওখান থেকে বাইকারি করে যাব জলদাপাড়া। তো এখন যাব গাড়ির উদ্দেশ্যে। এই যে সবাই থেকে নেমে একটু দাঁড়িয়ে আছে, ভাবছি কি করব। তো এই তো একদম চলে এসেছি একদম হোটেলের সামনে, জলদাপাড়া। তো এখন আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হবো। তারপর আমাদের জঙ্গল সাফারির টাইম ভোর 6টা, সকাল 6টায়। এটা অনলাইনে বুকিং করতে লাগে সকাল 6টায়। আমাদের 6টারটা ভালো, পশু পাখিদের, জন্তু জানোয়ারদের দেখা যায়। ওরা তখন ঘুম থেকে উঠে বাইরে আসে খাবারের জন্য। তো তখন ওই 6টা টাইমটাই ভালো জঙ্গল সাফারির। তো তাই আমরা সকাল 6টায় জঙ্গল সাফারি বুকিং করেছি। এই জঙ্গল সাফারিটা কিন্তু অনলাইনে বুকিং করতে লাগে। এটা এখানে এসে বুকিং করা যায় না। যে কেউ ভাবে যে না ওখানে গিয়েই এটা বুক করবে, সেটা হবে না। সেটা অনলাইনে আগের থেকে বুকিং করে রাখতে লাগে, তা না হলে সিট পাওয়া যায় না। এই ব্যাপার। তো এখানে হোটেলের সামনে দেখো কত সুন্দর একটা পার্ক আছে। তো সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো তার আগে এখন বাজে দুপুর 2:30। তো আমরা হোটেলে ঢুকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার একটা করেছি। দেখো যে সাইডে, জলদাপাড়ার সাইডে আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে। তো আমরা তো পরের দিন সকালে জঙ্গল সাফারি করব সকাল 6টায়। তো এখন বিকেলের টাইমটা কি করব, রুমে বসে না থেকে একটু ঘুরে আসি সবাই ভাবলাম, তাই ঘুরতে বেরিয়ে পড়েছি। ওই দেখো দেখা যাচ্ছে ওটা ভুটান পাহাড়। তো আমরা যাচ্ছি টোটোপাড়ার উদ্দেশ্যে। তো ওখানে সুন্দর একটা পাহাড়ের উপরে সুন্দর চা বাগান আছে, সেটা দেখব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো দেখব। তাই টোটো নিয়ে বেরিয়ে পড়েছি বিকেলে ঘুরতে। আর রাস্তার দু সাইডে শুধু মাংকি। পপুসোনা তো খুব খুশি, দেখে যেদিকে তাকাই সেদিকেই শুধু মাংকি। হ্যাঁ, তো আমরা সুন্দর একটা চা বাগান, সেখানে যাচ্ছি দেখো।
আজকে পুরো চা বাগানটা ঘুরবো। কালকে যাবো জলদাপাড়া জঙ্গল সাফারিতে। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর চা বাগান। তো তখন আমার সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছিল, ভালো হচ্ছিল না সাউন্ডটা, তাই আমি একটু মিউজিক দিয়ে দিয়েছি। খুব সুন্দর চা বাগানটা, দেখে খুব ভালো লাগছে, একদম পাহাড়ের উপরে। এই দেখো চা পাতা তুলছি, বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে নিয়ে যেয়ে চা বানিয়ে খাবো। এই দেখো কতগুলো চা পাতা তুলেছি। পিটিকার বাপি বকা দিচ্ছে, এগুলো তুলছো কেন? আমি বললাম না, বাড়িতে নিয়ে চা বানিয়ে খাবো, তাই উঠাচ্ছি। তো দেখো চা পাতা তুলতে ভীষণ ভালো লাগছে। তো অনেকগুলো চা পাতা উঠিয়েছিলাম, উঠে বাড়ি এনেছিলাম। তো এই দেখো, তো এখন এখান থেকে যাব আরেকটা জায়গায়, বলছে আরেকটা সুন্দর জায়গা আছে সেখানে নিয়ে যাবে ঘুরতে। তো এখন যাব হচ্ছে সেইখানে, বলছে তাড়াতাড়ি, এখানেও সন্ধ্যা নেমে গেলে কিছুই দেখার আর থাকবে না, অন্ধকার চারিদিকে, তাই তাড়াতাড়ি যেতে হবে। সূর্যের আলো থাকতে থাকতেই সূর্য একদম ডুবে ডুবে অবস্থা সেই সময়, তখন আমরা চা বাগানে আছি। তো এখন নামছি, দেখো রাস্তাটা কতটা খারাপ। আমার তো ভীষণ ভয় করছে, পায়ে একবার স্লিপ যদি করে যায় একদম নিচে যেয়ে পড়বো গড়িয়ে গড়িয়ে। এই দেখো পাথর, মানে উঁচা নিচা, এত উঁচু থেকে এখন নামবো কীভাবে, ভীষণ কষ্ট করে এই জায়গাটা আমি নেমেছিলাম, একদম ভীষণই কষ্ট, ভয় ভয়। এক হাতে মোবাইল, মানে পাটা আমার যখন স্লিপ করেছিল নিজেকে কন্ট্রোল করতে পারিনি, অনেকটা দূরে চলে গেছিলাম। তো এখানে ওখান থেকে চলে এসেছি এখানে আরেকটা জায়গায়, এখানে হচ্ছে শিব মন্দির আছে একদম একটু উঁচুতে। আর ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যারা চা বাগানে কাজ করে কর্মীরা সেখানে থাকে। তো এই দেখো উঁচুতে সুন্দর একটা শিব মন্দির আছে। তো অনেকটা উঁচু কিন্তু এটা, আমি নিচের থেকে ভিডিওটা করছি, ওরা উঁচুতে উঠেছিল, আমি উঠতে পারিনি, আমার সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, তাই আমি সিঁড়ি উঠিনি অতটা উঁচুতে। তো আমি নিচেই ছিলাম, পিথিকা ওর বাপি ওরা উঠেছিল। তো এখানের জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম শুনশান জায়গা, কোনো লোকজন নেই, একদম নিস্তব্ধ চারিদিকে, খুব সুন্দর লাগছে। যে একটা জলের কল আছে এখানে, কলটাকে দেখছি জল পড়ছে কিনা, তো কলটা চাপিয়ে দেখেছি জল বেরোচ্ছে কল দিয়ে। তো এখানবার টোটোওয়ালা বলছে যে এই যে জল পড়ছে, যে টোটো দাদা বলছে যে তাড়াতাড়ি চলুন, আরেকটা জায়গা আছে সেখানে নাকি মাটির নিচ থেকে জল উঠে সব সময় সারা বছরই, সেটা দেখাবো, একদম দেখা যায় পাতাল থেকে জল উঠছে কিভাবে। তো সেই জায়গাটায় যাব আমরা এখন, তো চলো দেখতে থাকো। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে একদম নির্ঝুম, কোনো লোক নেই। আর দূরে আছে ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে চা কর্মীরা থাকে। তো সেগুলো চা বাগানে যারা কাজ করে ওগুলো হচ্ছে তাদের ঘর, তো ওরা থাকে। তো এইটা হচ্ছে সেই জায়গা, এটা মাটির নিচ থেকে জল উঠে পাতাল থেকে সারা বছর। তো এটা হচ্ছে সেই জায়গা, এখানকার লোকজন ওরা স্নান করছে নদীতে। তো একটা ছোট্ট একটা পাহাড়ি নদী। তো এই দেখো, তো পৃথিকা এখানে রিলস বানাচ্ছে,
খুবই ভালো লাগছে এখানে এসে। তো এই যে পাতাল থেকে একদম জল উঠছে, এই যে দেখো টকবক করে বালিগুলো ফুটছে কিন্তু, হ্যাঁ ভেতরে মনে হচ্ছে গরম জল উতলাচ্ছে যেরকম সেরকম বালিগুলো। এখানে সবসময় পাতাল থেকে জল ওঠে, এই জলই নদী হয়ে বয়ে গেছে। তো এই ছিল। তো এগুলো হচ্ছে জলদাপাড়ার একদম সাইট সিন। তো এটা হচ্ছে একটা নদী বলছে, ওই যে ওটা হচ্ছে ভুটান পাহাড়, আর এটা বলছে যে এটা বলে তোরসা নদী। আর এখানে একটা শিব মন্দির আছে। তো এগুলো জলদাপাড়ার সাইট সিন দেখে নিলাম পুরোটাই। তো আগামীকাল সকাল 6টায় যাব জঙ্গল সাফারিতে। তো সেই ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করব। একটা ভিডিওতে সব ভিডিও যদি আপলোড করে দিই তাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যায়, তোমরা কেউ দেখতে চাও না, তাই ওটা পরের ভিডিওতে দেব, জঙ্গল সাফারির ভিডিওগুলো। তো এটা ছিল জলদাপাড়ার সাইট সিন। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করে দেবে, আর প্লিজ একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জঙ্গল সাফারিতে। তো ততক্ষণের জন্য টাটা।